আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কয়টা বাজে? আজকে মার্চের 6 তারিখ, 5টা 27 বাজে, ভোরবেলা। আমি কী রান্না করতেছি? এখানে আমি পেঁয়াজ ভাজতেছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পাকিস্তানি মুরগি লাউ দিয়ে রান্না করবো। লাউ দিয়ে যদিও আমাদের দেশে আমি কখনো খাইনি, বাট যখন দুবাই গিয়েছিলাম তখন খেয়েছিলাম। তো যাই হোক, আমি এখন কী কী মশলা দিয়েছি। হলুদ, এটা আমার নিজস্ব হাতে ভাঙানো, এটা আমি নিজে করি, গ্রাম থেকে হলুদ নিয়ে এসে হলুদ। এটা মরিচ, এটা হচ্ছে একটা মশলা, চিকেন মশলা, বাইরের কিনা। এটা ধনিয়া জিরার গুঁড়া, আদা রসুন বাটা, আর জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়াটা এটা এখানে দেবো না, এটা আমি যখন চিকেন নামাবো তখন দেবো। দেখাবো আপনাদের সবাইকে, দেখাবো ইনশাআল্লাহ, সবাইকে দেখাবো। এখন একটু পানি দিয়েছি, মশলাটা হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম, তো এখন অল্প পানিতে মশলাটা কষাবো। লবণ দিইনি এখনো, লবণটা দিয়ে দিব এখনই। লবণ দিয়েছি, এখানে আমি একটা মশলা ইউজ করেছি, সেটা হচ্ছে শাহি চিকেন মশলা আর শাহি গরুর মাংসের মশলা। এটা মিক্স করে আমি একসাথে রাখি। আমি মুরগি গরু দুটোর মধ্যেই অল্প অল্প করে দিই, ওটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, রঙটাও সুন্দর হয়, আমার ভালো লাগে, এই জন্য আমি ইউজ করি। আগে দিতাম না, এটা নিয়ে দিই। এখন আমি চিকেন আর লাউটা দিয়ে দিব, একসাথেই দিব সব, চিকেন লাউ সব একসাথে দিয়েই কষাবো। আমি লাউ চিকেন দুটোই দিয়েছি, এখনও নাড়া দিইনি, শুধু দিয়েছি। এখন নাড়বো, নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। পানি দিব না, হ্যাঁ, এটা এখন পানি ছাড়াই কষাবো। মশলাটা আস্তে আস্তে মিক্স করতেছি, নেড়ে নেড়ে। এই মুরগিটা অনেক জলদি সিদ্ধ হয়ে যায়, লাউ অনেক জলদি সিদ্ধ হয়ে যায়, এই জন্য দুটো একসাথে দিয়েছি। এটাতে এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এটা দুবাইতে মানে প্রচুর পরিমাণে ফেভারিট খাবার, লাউ দিয়ে মুরগি, লাউ দিয়ে গরু, লাউ দিয়ে খাসি। অনেক পানি বের হয়ে গেছে। জীবনে কখনো এই খাবারটা আগে খেতাম না, কিন্তু এখন দুবাইতে যাওয়ার পরে বুঝতে পেরেছি এটা আসলে অনেক মজার একটা খাবার, লাউ দিয়ে মুরগি। যদি এটা লাল মুরগি হইতো তাহলে কিন্তু লাউটা আমি অনেক পরে দিতাম, এটা আসলে পাকিস্তানি মুরগি অনেক জলদি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য লাউটা একসাথে দিয়েছি। দেখেন কত পানি বের হয়েছে। সবই তো মুরগি, লাউ তো দেখাই যায় না, তার মানে পুরা ছোটো লাউটা পুরোটা দেওয়া দরকার ছিল। যাই হোক, এখন তো দিয়ে ফেলছি, দিলেও সিদ্ধ হবে না, কাটতে টাইম লাগবে, দিতে হবে, পরিষ্কার করতে হবে, সব মিলে ফেলে এখন দিলে তো আর হবে না।
আবার একটু ঢাকনা দিয়ে দিই, পানি অনেক ফুটতেছে উঠো। ইউটিউবের সকল দর্শককে লাউ দিয়ে মুরগি কাবাব খাওয়া। এটা এখন রান্না করেছি, তার কারণ হচ্ছে এই ভোরবেলা সারাদিন তো সবাই রোজাই রাখবে, কিন্তু আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, তো উনি রোজাটা রাখতে পারে না। তো ওনার সকালবেলা রুটি খাওয়ার জন্য ফ্রেশ আমি প্রায় সময় একটু ভোরের দিকেই রান্না করি, কারণ একদিকে হচ্ছে গ্যাসের প্রবলেম, আর একদিকে হচ্ছে সকালে যেন উনি ফ্রেশ খাবারটা খেতে পারে। আর ওই তরকারিটাই উনি দুপুরে খায়। তো রাতে সন্ধ্যায় ইফতার করবো, সন্ধ্যায় ইফতার করবো, যা করবো ওটা আমার আমাদের সাথে রাতে খেয়ে ফেলবে, বা সন্ধ্যায় খাবে, রাতে ওটাই করবো। তো এই জন্যই এখন রান্না, কারণ হয়তো এখন রান্নাটা করতাম না, প্রচুর ঘুম আসতেছে। তারপরেও ওর খাবারের কথা চিন্তা করে রান্না করতে হয়, আবার ছোটো বেবিটাও খাবে। ভুল করেছি, একটা পুরাটা লাউ দিয়ে দিতাম, লাউটা অনেক ছোট ছিল। এখন একটু পানি দিয়ে দিব, ঝোল দিব, ঝোলটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষের দিকে। লাউ দিয়ে মুরগি রান্না, ফার্মের ছোটো মুরগিগুলো, সরি এটা পাকিস্তানি মুরগি, এটা ফার্ম রান্না। আমার হাজব্যান্ড আসলে ফার্মটা খায় না, এটা যারা খায় বাসার অন্য সবাই, বাট আমার হাজব্যান্ড কখনো ফার্ম খেতে পারে না, ওর নাকি ভালো লাগে না। তো যাই হোক আমার রান্না প্রায় শেষ। এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এগুলো দিয়ে আমি আর তরকারিটা জাল করবো না, বন্ধ করে তারপরে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিব। বন্ধ করে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, এখন জিরার গুঁড়া দিব। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ব্যাস আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এখন এটা শুধু একটু ঝোল দিয়ে দিব, দুই পাশ থেকে ধরে একটু ঝোল দিব, ব্যাস আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ।
এটা আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, বাস এটুকুনি করেছি।